First of all, I would like to say sorry because আমার লাস্ট ভিডিওটা দেখে অনেকে মনে করেছেন যে আমার এই শোটা হয়তো কোনো ফানি শো, বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি এটা কোনো ফানি শো না, এটা একটা হার্শ রিয়ালিটি শো। দিস ইজ দ্য শো ওয়ার উই টক অ্যাবাউট দি আনটোল্ড ট্রুথ। সো ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ আজগুবি আলাপ। তো আমি একজন ক্যান্টনমেন্ট স্টুডেন্ট, আর আপনারা সবাই জানেন যে ক্যান্টনমেন্টের রুলসের উপরে কিছুই নেই, মানে কিছুই নেই, নট ইভেন আ লাইফ। এমনটা কেন বলছি চলুন জেনে আসি একটা গল্প থেকে। তখন আমি ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে পড়ি। আমার একটা বন্ধু ছিল যার নাম ছিল কে। তার বাসা ছিল আমাদের কলেজের এরিয়া থেকে অনেক অনেক দূরে। তো নতুন এলাকাতে আসতেই তার শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতা শুরু হয়। প্রথমে সে মেসে থাকতো, কিন্তু মেসের খাবার এতই খারাপ ছিল যে সে বাসা ভাড়া নিতে বাধ্য হয়। মোট কথা এমন যে কে সবসময় কম বেশি অসুস্থ থাকতো। তো একদিন আমি এবং কে ক্লাসে বসেছিলাম। হঠাৎই কেকের শরীর খুব বেশি খারাপ হয়ে যায়, মাথা ব্যথা, বমি বমি ভাব, শরীরের দুর্বলতা, আরও অনেক কিছু। তো যেহেতু ক্যান্টনমেন্টের রুলসের অভাব নেই, তাই আর্লি লিভের জন্যও অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে আমার কিছু কথা আছে। 90% সময়ে যখন একজন আর্লি লিভের জন্য অ্যাপ্লাই করবে, তখন হয়তো তার অসুস্থতা আছে অথবা তার বাড়িতে আর্জেন্ট কোনো কাজ আছে। এই দুই পরিস্থিতিতেই একজন মানুষ কিভাবে একটি অ্যাপ্লিকেশান লিখতে পারে, এটা আমার বুঝে আসে না। যা হোক, কেকের অ্যাপ্লিকেশানটা আমি লিখে দিলাম। যদিও কে ঠিকমতো হাঁটতেও পারছিল না, তবু সে অ্যাপ্লিকেশানটা নিয়ে আমাদের ক্লাস টিচারের কাছে গেল। আমাদের ক্লাস টিচার প্রথমে অ্যাপ্লিকেশানটা নিলেন, দেখলেন এবং কেকের দিকে তাকিয়ে বললেন যে অ্যাপ্লিকেশানের মার্জিন ঠিক নেই, এটা হবে না। ম্যামের এই কথাটা শুনে আমি কে সহ ক্লাসের প্রায় সবাই অবাক হলো। এরপর কে ম্যামকে রিকোয়েস্ট করলে ম্যাম বলে যে ভিপি স্যার এখন কলেজে অনেক বিজি, যতক্ষণে তুমি অ্যাপ্লিকেশান নিয়ে স্যারের কাছ থেকে ছুটি অ্যাপ্রুভ করবে ততক্ষণে এমনি ছুটি হয়ে যাবে। তো পরের টিচার আসলে আমরা তার কাছে সিক লিভের জন্য আবেদন করি এবং সেও আমাদের কাছে চিরকুটের জন্য আবেদন করে। চিরকুট অর্থাৎ ছোট একটি কাগজ যেখানে আমরা সিক লিভ লিখে স্যারের অনুমতি একটা সিগনেচার নেই। তো স্যার চিরকুটটা নিয়ে ওকে সিক রুমে যাওয়ার অনুমতি দিলেন। আমি ছুটির পরেই সিক রুমে যেয়ে শুনি যে কেকের অবস্থা আরও খারাপ এবং সে যে বাসায় ভাড়া থাকে সেই বাসার এক পরিচিত তাকে নিতে আসছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ওই দিন কে চলে গেল এবং তারপর 2 দিন তার সাথে কোনো আর আলাপই হলো না, না মেসেজ রিপ্লাই করছে, না ফোন ধরছে। তো আমি একটু টেনশনেই পড়ে গেলাম। তারপরের দিন আমি তার বাসায় গিয়ে খোঁজ নিলে জানতে পারলাম যে কে আইসিইউতে ভর্তি আছে। প্রচুর জন্ডিস এবং ফুড পয়জনে আক্রান্ত হয়ে কে হসপিটালে ভর্তি আছে আইসিইউতে। এভাবে কে 4 দিন আইসিইউতে ভর্তি ছিল। 4 দিন পর আল্লাহর রহমতে এ যাত্রায় বেঁচে গিয়েছিল কে। আমি হসপিটালে গিয়েছিলাম তার সাথে দেখা করলাম, কথা বললাম, বেশ ভালো লাগলো। কিন্তু সেটাই ছিল আমাদের শেষ কথা বলা। তারপরে আর তার সাথে দেখা হয়নি, কারণ সে ক্যান্টনমেন্ট কলেজ ছেড়ে চলে গিয়েছিল তার নিজের এলাকায়। কলেজ ছাড়াও আর একটা হ্যাপা, তার বাবা গিয়েছিল কাগজপত্র নিয়ে কলেজে। সেখানে আমি শুধু তাকে অফিসটা চিনিয়ে দিয়েছিলাম। তার বাবা আমাকে এসে বলল যে বাবা দেখো, এই স্যার তো এখানে একটা অ্যাপ্লিকেশান জমা দিতে বলেছে, তুমি কি একটু লিখে দেবে? তখনই আমার মনে পড়ে গেল ম্যাডামের সেই কথা যে অ্যাপ্লিকেশানের মার্জিন ঠিক নেই, এটা হবে না। আমি আঙ্কেলকে বললাম যে না আঙ্কেল, আমি তো আসলে এটা লিখতে পারবো না, অফিসে আপনাকে লিখতে হবে। আমি লিখে দিতে পারিনি। আজও আমি এর জন্য গিল্ট ফিল করি, আমার হয়তো লিখে দেওয়া উচিত ছিল। আঙ্কেল, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আই এম রিয়েলি সরি। ক্যান্টনমেন্টের সব কিছু দেখেই আমার সবসময় ভয় লাগতো, সবসময় মনে হতো কি জানি হয় আর এখন এরা জরিমানা চেয়ে বসে। তো এই ছিল আজকের ঘটনা। আমার মনে হয় সবসময় রুলস ফলো না করে মাঝে মাঝে বিবেকটাকেও কাজে লাগানো উচিত, কারণ আফটার অল রুলস তো সার্কাসের পশু পাখিও ফলো করে, বিবেক শুধু মানুষের কাছেই আছে। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, পিস আউট। এরকম কি 2 বার করছি আমি?